ওয়ালটনের এসিগুলো আনইনস্টলেশনের যে ভিডিও সেটা আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। আজকের ভিডিওতে এসিগুলো পার্ট বাই পার্ট খুলে সুন্দর করে আমরা ক্লিন সেটি করে নিব। সর্বপ্রথম ইনডোর ইউনিট সেগুলো আমরা ক্লিন করে নিব, অথবা আউটডোর ইউনিট সেগুলো ক্লিন করে নিব। দেখতে থাকুন। ইনডোর থেকে কুলিং যে কয়েল সেটা আউট করে নেই। কুলিং কয়েলের কন্ডিশন দেখতে পাচ্ছেন, ময়লার যে পরিমাণ ভালোই রয়েছে। একটি এসির কুলিং কয়েল বডি থেকে আউট করে নিয়েছি, আর একটি এসির কুলিং কয়েলের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, এটা তো ময়লার যে পরিমাণ ভালোই ময়লা রয়েছে। এটা পর্যায়ক্রমে আমরা বডি থেকে আউট করে নিব। বডি থেকে আউট করে নেওয়ার পর এটার যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, ভিতরের অস্ত্র তেমন একটা ময়লা নেই, কিন্তু বাইরের যে লেয়ার রয়েছে এটাতে মোটামুটি ভালোই ময়লা রয়েছে। এসিগুলো যেহেতু অন্য জায়গায় শিফটিং হবে, অন্য জায়গায় লাগবে, সুতরাং হচ্ছে আমরা এগুলো যেহেতু খোলা হয়েছে এগুলো সুন্দর করেছে ডাউন যে সার্ভিস স্টেপ বাই স্টেপ হচ্ছে কেসিং যেগুলো সেগুলো আমরা খুলে নিয়েছি সুন্দর করে। ফুল ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিট আমরা ক্লিন করে নেব। এখানে প্রেশার ওয়াশারের যে সেট আপ সেটা রেডি করা হয়েছে। ক্লিনিংয়ের ফল হচ্ছে এখানে তেরফালের মধ্যে সুন্দর করে সবগুলো ফার্স্ট শুকাতে দেবো। এই হচ্ছে একটা এসির কেসিং, এখানে আরেকটা এসির কেসিং, এখানে কুলিং যে কয়েল সেগুলো আমরা খুলে নিয়েছি। পাশে ব্রয়েড যেটা, এটা আর খুলবো না, এটাই পাশে থাকবে কেসিংয়ের সাথে, এটাও সেম। ইনডোর ইউনিটগুলো ক্লিন করা হয়ে গেলে এরপরে আউটডোর জিনিস সেগুলো আমরা সুন্দর করে ক্লিন করি। না না ভাই, ইনডোর ইউনিটের কুলিং যে কয়েলস এবং কেসিং মেন যে বডি সেটা হচ্ছে আমরা ক্লিন করে নিয়েছি। এখানে হচ্ছে এগুলো আমরা শ্যাম্পু দিয়ে সুন্দর করে প্রথম পানি দিয়ে হচ্ছে কিছুটা পরিষ্কার করে নিয়েছি, শ্যাম্পু করে নিচ্ছি, তারপর যে সুন্দর করে প্রেশার ওয়াশার দিয়ে পুনরায় আবার ক্লিন করে নিব। তারপর হচ্ছে রিঅ্যাসেম্বলি করে নিব। আর আউটডোর যে ইউনিট সেগুলো সুন্দর করে ক্লিন করে নিব। ক্লিন করার পর এখানে সুন্দর করে কুলিং কয়েল এবং মেন যে বডি সেগুলো হচ্ছে পাশে রাখা হয়েছে। আর আউটডোর যে ইউনিট সেগুলোর কাজ হচ্ছে এখনও করা হয়নি। ইনডোর ইউনিটের কেসিংগুলো মোটামুটি ক্লিন করা হয়ে গিয়েছে, অর্থাৎ ইনডোর ইউনিটের যে কাজ এটা মোটামুটি শেষ। কেসিংগুলো ক্লিন করার পর এই পাশে হচ্ছে আমরা সুন্দর করে রাখি। আর আউটডোর যে ইউনিট এগুলোর যে কেসিং সেগুলো খুলে নিয়েছি। বডিতে মোটামুটি ভালো হচ্ছে, ময়লা রয়েছে, সুন্দর করে ক্লিন করে নেব। আর এটা তো চাও, এটারও মোটামুটি ভালো হয়েছে, ময়লা রয়েছে। এই পাশে কেসিংগুলো, আউটডোর যে কেসিং এগুলো ক্লিনিংয়ের যে কাজ সেটা হচ্ছে চলছে। সামনে যেহেতু শীতকাল, আপনারা হচ্ছে এসি বন্ধ রাখার পূর্বে সুন্দর করে এসিগুলো ক্লিন করে রাখবেন, তারপর হচ্ছে এসি বন্ধ রাখবেন। আর একবারে বন্ধ না রেখে মাঝে মধ্যে হচ্ছে এসিগুলো যখন বাইরে ভালো তাপমাত্রা হয় আপনার হচ্ছে এসিগুলো চালিয়ে এগুলো একটু রানিং রাখবেন। আউটডোর ইউনিটের কেসিং যেগুলো সেগুলো আমরা পর্যায়ক্রমে ক্লিন করে নিচ্ছি। আর এখানে ফ্যান যে মোটর সেটা উপরে সেট করা আছে, কন্ডেন্সার সুন্দর করে ক্লিন করে নিব। ওয়ারিং সাইডে এখানে আবদ্ধ করে রেখেছি যাতে পানি প্রবেশ না করে। এটাতে স্যামসাং যে কম্প্রেসর সেটা ইউজ করা হয়েছে, এটা নন ইনভার্টার।
একটা আউটডোর ক্লিনিংয়ের যে কাজ সেটা চলছে, আর একটা এ পাশে রাখা আছে সেটা আমরা ক্লিন করে নেব। সিঙ্গুর হচ্ছে শুকানোর যে কাজ সেটা চলছে। এটি 1 টনের ইনভার্টার এসির আউটডোর ইউনিট। ইনভার্টার এসি সার্ভিসের সময় খেয়াল রাখতে হবে পিসিবিতে যাতে পানি প্রবেশ না করে। আর এখানে একটি টিকটিকি দেখতে পাচ্ছেন, সুন্দর করে আউটডোর যে ইউনিট সেটা আমরা ক্লিন করে নিব। আউটডোর ইউনিটগুলো ক্লিন করে নেওয়া হয়েছে। ক্লিন করার পর আউটডোর যে ইউনিট সেগুলো হচ্ছে আমরা এইভাবে রাখি, পানি যেগুলো এগুলো যাতে পড়ে যায়। ইনডোর ইউনিট এবং আউটডোরের যে কেসিং ফুল বডি আমরা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পর সবগুলো হচ্ছে ভালোভাবে রোদে শুকিয়ে নেই। ফাইনাল যে কন্ডিশন, আউটডোর ইউনিটের বডি এ পাশে, আউটডোর ইউনিটের কেসিং, ইনডোর ইউনিটের যে কেসিং সেগুলো হচ্ছে এ পাশে হচ্ছে রাখা আছে। সুন্দর করেছি আমরা ফুল এসিগুলোর ইনডোর ইউনিট, আউটডোর ইউনিট, ব্লোয়ার সব হচ্ছে সুন্দর করে ক্লিন করে নিই। একটা আউটডোর ফুল রিঅ্যাসেম্বলি করে নেওয়া হয়েছে। এই পাশে আরেকটা যেটা সেটা আমরা পর্যায়ক্রমে রিঅ্যাসেম্বলি করে নিব। দোনাটা এসি প্রায় মোটামুটি আউটডোর যেগুলো রিঅ্যাসেম্বলির যে কাজ সেটা মোটামুটি হয়ে গিয়েছে। ইনডোর যে ইউনিট সেগুলো হচ্ছে আমরা পরে রিঅ্যাসেম্বলি করে নিচ্ছি। ফুল বডির যে পার্টগুলো খোলা হয়েছিল এক এক করে প্রত্যেকটা পার্ট সুন্দর করে রিঅ্যাসেম্বলি করে নেই। আর ক্লিন করার পর এসির লুক যেটা সেটা দেখতে পাচ্ছেন, পুরাই চকাচক দেখাচ্ছে। এসিগুলো যেহেতু অন্য জায়গায় লাগবে, তো এগুলোর যে কার্টুন সেটা তো নেই, আমরা সুন্দর করে ব্যাড কাভার দিয়ে কাভার করে দিব ইনডোর ইউনিটগুলো, যাতে কোনো প্রকার দাগ যাতে না পড়ে। দোনোটা এসির ইনডোর ইউনিট আউটডোর ইউনিট আমরা হচ্ছে রিঅ্যাসেম্বলি করে নিয়েছি। পরবর্তী হচ্ছে এসিগুলো আমরা অন্য জায়গায় হচ্ছে রিইনস্টল করে দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বহুত বহুত শুকরিয়া। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।